জামাত চরমনাই জোট নিয়ে হঠাৎ বিরাট সুখবর আসলো। আলহামদুলিল্লাহ। যখন নানান নাটকীয়তা, টান টান উত্তেজনা, এল ক্লাসিকো, এক দল আর এক দলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, দরকার নাই তোমরা দিন শাসনে নির্বাচন করো, জামাত মোনাফেক, অনেক কিছুই চলছে। তার মধ্যে আমি কিন্তু অলওয়েজ অপটিমিস্টিক। আমার কোন ফর্মুলায় কিভাবে জোট টিকবে এবং কেন জামাত চরমনায় জোট টিকিয়ে রাখতে বাধ্য হবে এবং উইদিন নেক্সট 7 days কেন জামাত চরমনায় সেটা ঘোষণা দিতে বাধ্য হবে, এই আলোচনা আপনারা শুনবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তবে জোট ভাঙে নাই, এটা হচ্ছে সুখবর। জোট টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে, টিকিয়ে রাখতে বাধ্য হবে, এই বার্তা আমাদের কাছে এসেছে। এবং জামাতের লোকজনের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ মিস্টেকস অ্যান্ড লিমিটেশনস, শর্টকামিংস, পুরো পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে। জামাত ভুল করেছে, একটু চুল পরিমাণ ভুল করলে আমরা ছাড় দিব না। কোন নেতা সামান্য অযোগ্যতা দেখালে আমরা তার কঠিন সমালোচনা করব। জামাত নেতাদের সমালোচনা এখন তো করিই না, ক্ষমতায় আসুক সমালোচনা কত প্রকার কি কি আমরা দেখিয়ে দিব। কারণ ক্ষমতায় আসলে মানুষ অন্যায় বেশি করে, ভুল বেশি করে, কারণ তখন শরীরের মধ্যে একটা ভাব থাকে। অতএব জামাত ভুল করছে, তার মধ্যেও নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে। এটা জামাতের উপর একটা আল্লাহর রহমত বলতে পারেন, কারণ আল্লাহ জামাতকে হয়তো বা ক্ষমতা দিবেন, যে জন্য জামাত ভুল করলেও তাদের ভুলটাও রহমত হিসেবে রূপান্তরিত হয়। কিভাবে আমি এই সমীকরণ আপনাদেরকে হাতে কলমে দেখাবো। যেমন একটা কথা আছে, এটা হাদিস না কিন্তু এটা সত্য কথা, যে উম্মতের মধ্যে যে ইখতিলাফ, কিছু কিছু ইখতিলাফ রহমত ছিল। এখন জামাত ভুল করলেও কেমন যেন আল্লাহ সেটাকে একটা ইতিবাচক বিষয়ে পরিণত করেন। দেখেন দর্শক, প্রথমে একটু ধারণা দিই। আমিরে জামাত স্পষ্ট করে জরুরি বার্তা দিয়েছেন যে সবাই ধৈর্য ধরেন, চেষ্টা চলছে, একে অপরের বিরুদ্ধে বলবেন না, যার সার কথা ভালো কিছু হবে। সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে, ইট ডাজন্ট মিন দ্যাট জোট ভেঙে গেছে। সংবাদ সম্মেলন স্থগিত হওয়াটা বিএনপি সেলিব্রেট করছে, কিন্তু আমি বলছি যে সেলিব্রেট করে লাভ নেই, জোট থাকবে। আর এই যে সংবাদ সম্মেলন স্থগিত, চারদিকে জামাত চরমনাই নিয়ে কথা, এটা আরেকটা সাইন যে বিএনপি তো আলোচনার বাইরে, দৃশ্যপটের বাইরে। বাংলাদেশের রাজনীতি এখন জামাত চরমনাইময়, বিএনপি কোথায়? তো দর্শক, এই জায়গায় আমিরের জামাতের বক্তব্য সুস্পষ্ট ইঙ্গিত যে জোট টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চলছে এবং জোট ভাঙে নাই, আপনারা সবাই ধৈর্য ধরেন। জোট ভেঙে গেলে তখন এটা নিয়ে আর কথা বলতে হবে। 300 আসনে বা যে কয় আসনে প্রার্থী আছে চেষ্টা করেন, যে যার মতো করুক, কিন্তু ধৈর্য ধরেন। এর অর্থ হচ্ছে যে জোট টিকিয়ে রাখার চেষ্টা চলছে, হতে পারে, নম্বর 1। দ্বিতীয় হচ্ছে, এই উত্তেজনা চরমনাই তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের মিটিং করেছে, তার আগে ম্যারাথন বৈঠক করেছে তাদের মজলিসি শুরার। সেখানে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি এবং বীর সাহেব চরমনের উপর তারা সিদ্ধান্তের ভার দিয়েছে যে তিনি যে কোনো সিদ্ধান্ত নিলে শুরা সেটা মেনে নেবে। আমিরের উপর এ ধরনের সিদ্ধান্ত শুরা দিতে পারে, এই বিধান। এটা বিএনপি আওয়ামী লীগ মার্কা দলে তো এগুলোই চলে। যেমন হাসিনা, তারেক রহমান কিছু বললে এর উপর তো কোনো কথাই নেই, ওইটাই তাদের গণতন্ত্র। তো দর্শক, এই জায়গায় চরমনাই সংবাদ সম্মেলন করেছে। চরমনের মধ্যে সবচেয়ে বিচক্ষণ নেতাদের মধ্যে অন্যতম, ভারসাম্যপূর্ণ নেতাদের মধ্যে অন্যতম জনাব গাজী আতাউর রহমান সাহেব, তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন, ইসলাম পন্থার এক বাক্স নীতি বা ওয়ান বক্স পলিসি বহাল রাখতে আলোচনা চলমান। এর মানে সংবাদ সম্মেলন হয়নি, ইট ডাজন্ট মিন দ্যাট জোট ভেঙে গেছে। জোট টিকিয়ে রাখতে আলোচনা চলমান, বহাল রাখতে আলোচনা চলমান। আর এটার ব্যাখ্যা হিসেবে আমি বলতে চাই যে শেষ মুহূর্তে জোট টিকে যাবে, শেষের দিকে এসে। কেন টিকে যাবে? এদিকে আসার আগে আপনাকে জামাতের নিয়ন্ত্রণটা, জামাত যে আসলে ড্রাইভিং সিটে আছে এখনো, আপনাদেরকে এটা একটু দেখাই। যেমন জামাত নিয়ে যে সমালোচনাটা সবচেয়ে জোরালো, যে সমঝোতা হওয়ার আগেই, ফাইনাল এগ্রিমেন্ট হওয়ার আগেই জামাত অনেকগুলো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীতেই ডিক্লেয়ার করেনি। হ্যাঁ, এটা মিস্টেক। রাজনীতি করতে হলে শুধু প্রার্থীটা ডিক্লেয়ার না, মানে প্রার্থী নমিনেশন সাবমিট না, নিজের স্ত্রী সন্তানকেও ডামি ক্যান্ডিডেট হিসেবে রাখতে হয় অনেক সময়।
কারণ যদি এইটা হয় সেটা হয়, এটা একটা সিস্টেম। এবং জামাত অনেক জায়গায় রেখেছে, কিন্তু অনেক জায়গায় ইমোশনাল হয়ে সে নমিনেশনই সাবমিট করে নাই। ইটস গ্রেট মিস্টেক। আমরা বলছি না যে এটা ভুল না, কিন্তু তারপরও এর মধ্যেও কিছু পলিসি আছে জামাতের। এইটা একটু আপনাদের দেখে কিভাবে পরিস্থিতি জামাতের নিয়ন্ত্রণে। দর্শক, জামাত 276 আসনে 276 সিটস 276 আসনে জামাত প্রার্থিতা দিয়েছে। এর মানে 24টি আসনে জামাতের কোনো প্রার্থী নেই। কিন্তু মজার হিসাব দেখেন, এটি হচ্ছে যে এই যে জোট টিকে থাকবে এবং জামাত ড্রাইভিং সিটে, জামাত বস এমনি এমনি না, ক্ষমতা এমনি এমনি যাবে না। যেমন যেসব চরমনায় যদি জোট থেকে বের হয়ে যায়, হোয়াট ইফ, এটা জামাত বিবেচনা রেখেছে আগেই। আর এই যে একদম প্রার্থী দেয় নাই, এটার পিছনেও একটা হেকমত এখন আমরা আবিষ্কার করেছি। এটা জামাত এইভাবে চিন্তা করে, জামাত দেয়নি ভুলে, কিন্তু আমরা এটা আবিষ্কার করেছি। সেটা কি? যেমন আপনি দেখবেন দু এক জায়গায় একদম ভুল হয়েছে। যেমন বরিশাল 3-এর কথা যদি বলি, যদি চরমনাই বের হয়ে যায়, চরমনাইর সাথে যদি জোট না টিকে, তাহলে এবি পার্টি আছে, এবি পার্টির প্রার্থী আছে। আপনি বেশিরভাগ জায়গায় দেখবেন যে 24 আসনে জামাত প্রার্থী দেয় না, যার কারণে আমরা কিছুটা গালাগালি করছি জামাতকে। ওই 24 আসনের বেশিরভাগ জায়গায় চরমনায় না থাকলে জোটের অন্য মিত্র আছে। চরমনায় না থাকলে চরমনায় যাবে না, চরমনায় থাকতে বাধ্য। এখানে দেখেন মজাটা কোন জায়গায়। সাপোজ মামুনুল হকের দল কেন যাবে? চরমনায়ের সাথে তাদের প্রেম কি? কোনো প্রেম না। এত প্রেম থাকলে দল একটা করেন না, আপনারা উভয় কৌমি দেওবন্দি দল আলাদা কেন? এটা কিছু না। মূল হচ্ছে সাপোজ চরমনায় যদি না থাকে জোটে, তাহলে 45টা আসন জামাতের হাতে থাকে, যেগুলো চাইলেই শরীকদের দিতে পারে। সেখানে মামুনুল হককে কিছু বাড়িয়ে দেবে, মামুনুল হক থাকবে মানে আব্বা আব্বা বলে থাকবে। চরমনায় না থাকলে তো মামুনুল হককে 2-4-5টা বেশি দেওয়া যায়, বা মামুনুল হক যে কয়টা চায় ওই কয়টাই দেওয়া যায়। এবং মামুনুল হক মামুনুল হকের আসনে জামাত প্রার্থী দেয়নি। এটা এথিক্যালি এবং ইমোশনালি মামুনুল হককে জামাত আটকে ফেলেছে, যে তোমার আসনে আমরা প্রার্থী দেইনি, তুমি যাবা বের হয়ে। এর চাইতে বেইমানি আর হতে পারে না। জামাত যাকে বিশ্বাস করে কোনো প্রার্থীই দেয়নি, সেই মামুনুল হক যদি বের হয়ে যান, মামুনুল হককে মানুষ থুতু দিবে। এটা একটা ইমোশনাল চেইন, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে চরমনায় বের হয়ে গেলে সেখানে হয় দেখবেন যে মামুনুল হকের প্রার্থী আছে, নইলে এনসিপির প্রার্থী আছে, নইলে এবি পার্টির প্রার্থী আছে। তো এবি পার্টি বের হয়ে গেলে তাহলে চরমনাইকে কিছু বাড়িয়ে দিতে পারবে, চরমনাই থেকে যাবে। আবার অনেক এনসিপির 30টা দেওয়া হলো, এনসিপির প্রার্থী কিন্তু প্রায় 47টার মতো। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একদল বের হয়ে গেলে আরেক দলের প্রার্থী আছে, এবং কিছু কিছু লোককে পুরোপুরি ছাড় দিয়ে আটকে রাখা হয়েছে। তবে এবং কয়েক জায়গা আছে, এটা একটা জামাতের সিদ্ধান্ত, কয়েক জায়গা আছে যে জামাতের স্বতন্ত্র প্রার্থী হয়। যেমন মাদারীপুর 2 কামরুল ইসলাম সাইদ আনসারী, তাকে স্বতন্ত্র প্রার্থী করা হয়েছে। অতএব জোট না টিকলে যদি ছেড়ে দিতে হয় দিল, সবাই করে নিল, আর না টিকলেও জামাতের স্বতন্ত্র প্রার্থী আছে। তো এভাবে কিন্তু নানান মেকানিজম জামাতের কাছে আছে। চরমনায় যাবেন, চরমনায় চলে যাবেন, যান, অন্য শরিকদের বেশি দিয়ে তাদের রাখবো। অন্য শরিকটা চলে যেতে চাইবেন, পারবেন না। অতএব পরিস্থিতি কিন্তু ওভারঅল খারাপ না, জোট টিকবে।